অলদো এসআইপি একটা খুবই ভালো মেথড হচ্ছে নিজের ইনভেস্টমেন্ট জার্নি স্টার্ট করার জন্য, বাট ইট ইজ নট দ্য বেস্ট মেথড। বিকজ যেরকম ভাবে তোমাদের ইনকাম ইনক্রিজ হবে, যদি সেরকম ভাবে তোমার ইনভেস্টমেন্টটাকে তুমি না বাড়াও, তাহলে সব থেকে মেইন প্রবলেম যেটা দাঁড়াবে সেটা হচ্ছে দিনের পর দিন তোমার ইনভেস্টমেন্টের ভ্যালু দিন দিন কিন্তু কমতে থাকবে। তো আজকে এই ভিডিওতে আমরা একটা নতুন কনসেপ্ট বুঝে নেব, যেটাকে বলা হয় স্টেপ আপ এসআইপি। স্টেপ আপ এসআইপি মানে হচ্ছে, যদি প্রত্যেক মাসে তুমি 5,000 টাকা করে ইনভেস্ট করো, তাহলে প্রত্যেক বছর সেই ইনভেস্টমেন্ট অ্যামাউন্টটাকে তুমি ইদার 10% বা লেটস সে 500 টাকা করে বাড়াতে থাকবে তোমার সুবিধা হিসাব অনুযায়ী। যেরকম কি আমি আমার লাস্ট ভিডিওতে, যে ভিডিও ডেসক্রিপশনটা এখানে দেওয়া আছে, এই ভিডিওতে আমি বলেছিলাম যে যেরকম ভাবে আমাদের ইনকাম বাড়বে, তো যেই টাকাটা বাড়বে সেটাকে সবসময়তে একটা রিভার্স রেশিওতে ইনভেস্ট করতে হয়। যদি তোমরা এই ভিডিওটাকে না দেখে থাকো, তাহলে এই ভিডিওটা শেষ হলে সেই ভিডিওটা কিন্তু গিয়ে অবশ্যই দেখো। তো কামিং ব্যাক টু দ্য পয়েন্ট, যদি তুমি একটা সরকারি চাকরি করো, তাহলে কি হবে, বছরে 2টো ডিএ প্লাস একটা ইনক্রিমেন্ট পাবে। আর যদি প্রাইভেট সেক্টরে কাজ করো, তাহলে প্রত্যেক বছর একটা করে ইনক্রিমেন্ট তো অবশ্যই পাবে। তাহলে এই যে টাকাটা বাড়লো, সেটাকে এবার কিভাবে ইনভেস্ট করবে ইন স্টেপ আপ এসআইপি, সেটাকে চলো আমরা চট করে একটা এক্সেল এর মাধ্যমে বুঝে ফেলি। লেটস অ্যাজিউম যে তোমার মান্থলি যে ইনিশিয়াল ইনভেস্টমেন্টটা হচ্ছে, সেটা তুমি করছো 5,000 টাকা। তাহলে একটা ইন্ডেক্স মিউচুয়াল ফান্ডে আমরা জানি যে 12% অ্যানুয়ালাইজ রিটার্নস দিয়ে থাকে সে। তাহলে প্রথম বছর তুমি কত ইনভেস্ট করলে? 60,000 রুপিস। এর থেকে কতটা টোটাল কর্পাস পেলে? সেটা হচ্ছে 72,000 রুপিস। প্রফিট কত হলো? 12,000 টাকা। নেক্সট ইয়ার 1,32,000 ইনভেস্ট করলে, টোটাল কর্পাস কত দাঁড়ালো তোমার? সেটা হচ্ছে 1,58,400 রুপিস। প্রফিট কত জেনারেট করলে? 26,400 রুপিস। এই করে করে যদি আমি 10 বছরে দেখি, তাহলে 10 বছরে তুমি টোটাল 15,57,520 রুপিস ইনভেস্ট করবে। আর তোমার টোটাল কর্পাস তাহলে কত দাঁড়াচ্ছে? 18,69,025 রুপিস। তাহলে এর থেকে টোটাল 10 বছরে তুমি কতটা প্রফিট জেনারেট করলে? সেটা হচ্ছে 3,11,000 টাকা 504। ঠিক আছে, কিন্তু লেটস সে তুমি ডিসাইড করলে যে আমি প্রত্যেক বছর নিজের যে ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট আছে সেটাকে 500 টাকা দিয়ে ইনক্রিজ করতে থাকবো। তো চলো আমরা এটাকে 500 টাকা ইনভেস্ট করলাম। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ফার্স্ট ইয়ারে তুমি সেই 60,000 এ ইনভেস্ট করে থাকলে রিটার্নস পেলে 72,000, মানে নেট প্রফিট হচ্ছে তোমার 12,000 রুপিস। হাউএভার সেকেন্ড ইয়ারে দেখো, তুমি সেকেন্ড ইয়ারে এবার ইনভেস্ট করলে 1,38,000 রুপিস। এর থেকে তুমি কত টোটাল কর্পাস জেনারেট করলে? 1,65,600 রুপিস, মানে তোমার টোটাল প্রফিট দাঁড়াচ্ছে 27,600 রুপিস। তাহলে নর্মাল এসআইপি আর স্টেপ আপ এসআইপি তে যদি তুমি কম্পেয়ার করো, তোমার কিন্তু স্টেপ আপ এসআইপি তে তুমি 1200 টাকা এক্সট্রা প্রফিট কিন্তু জেনারেট করতে পারছো। সিমিলারলি 3 বছরে যদি তুমি কম্পেয়ার করো, 3,840 রুপিস তুমি এক্সট্রা জেনারেট করলে। আর এটাকে তুমি যদি 10 বছরে কম্পেয়ার করে থাকো, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে তুমি 10 বছরের টোটাল 1,81,70,413 রুপিস ইনভেস্ট করছো, এন্ড তাতে তুমি রিটার্নস পাচ্ছ 2,04,496 রুপিস, মানে তোমার টোটাল তাহলে প্রফিট ডিফারেন্স কত হচ্ছে? 33,22,578 রুপিস।
দেখতে পাচ্ছ তাহলে কতটা একটা হিউজ অ্যামাউন্ট অফ প্রফিটে গ্যাপ থেকে যাচ্ছে, বেশি কিছু না, প্রত্যেক বছর কিন্তু শুধু 500 টাকা করে তুমি ইনক্রিজ করে দিচ্ছ। এটাই একটা অ্যাডিশনাল কাজ তুমি করছো, তার ফলে কতটা একটা হিউজ প্রফিট ডিফারেন্স ক্রিয়েট হচ্ছে। তো এই ছিল আজকের ভিডিও। আই হোপ তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, এন্ড নেক্সট টাইম থেকে নর্মাল এসআইপি এর জায়গায় আই গেস এন্ড আই হোপ যে তোমরা স্টেপ আপ এসআইপি প্ল্যানটাকে ফলো করবে এন্ড নিজের রিটার্নস ইনক্রিজ করবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। আর 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 যদি ভিডিওটা তোমরা ফেসবুকে দেখে থাকো তাহলে পেজটাকে অবশ্যই ফলো করো, এন্ড যদি এই ভিডিওটাই তোমরা ইউটিউবে দেখছো তাহলে কি করতে হবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো দিস ইজ সম্বিত নায়ক, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। টিল দেন